যারাই ওলির সাথে প্রেম করেছে ভাঙা কপাল জোড়া লেগেছে, কোন সন্দেহ? জোরে বলেন না কোন সন্দেহ? এই জন্য শায়র বলেন নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। फला दुनिया তাহলে আমরা ওলি আল্লাহর আশিক, এটাতে কোনো সন্দেহ? কোন ধরনের ওলি আল্লাহ নিয়ে, নবী নিয়ে, নবীর আদর্শ প্রেম নিয়ে কোনো আপোষ হবে? যদিও আমাদের সমাজে কিছু মানুষ আছে মিলাদ দেখলে মোটামুটি চেহারাটা বাংলার পাঁচ হয়ে যায়, পেঁচার মতো হয়ে যাচ্ছে না নাই? তারা কিন্তু আবার তাদের শায়েখ কোরআনের বিশিষ্ট মুফাসসির, তার জন্য দাঁড়াইয়া কিন্তু আবার সালাম দেয়। তখন কিন্তু বেদাত হয় না, তখন কিন্তু কি হয়ে যায়? জায়েজ হয়ে যায়। হে কোরআনের পাখি তোমাকে হাজারো সালাম। হ্যাঁ, গান গেয়ে গেয়ে দাঁড়াইয়া সমন্বয়কদেরকেও নিয়ে দাঁড়াইয়া নেতাকে সালাম দিতে মজা লাগে, আর নবীকে সালাম দিতে বেদাত লাগে। বুঝা যায় ইবলিস দেখা লাগবে না, খারা ইবলিস আমরা দেখতেছি, ঠিক কিনা? এগুলা হচ্ছে ইবলিস নাম্বার 1, বলেন না ইবলিস নাম্বার। এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক? জোরে বলেন না সম্পর্ক? আমাদের সম্পর্ক মদিনা ওয়ালার সাথে, আমাদের সম্পর্ক ওলি আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? এই জন্য আমরা দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকব আল্লাহর ওলির দরবারে যাব, আল্লাহর ওলির নিসবতে যাব, আল্লাহর ওলির কুরবতে যাব। আল্লাহ বলার কুরবতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়া যায়। যেই রকম আপনি যখন কোন ফ্যানের নিচে বসবেন, অবশ্যই ফ্যান থেকে বাতাস আপনার গায়ে লাগবে। বাতাস একজনের গায়ে নয়, যতগুলা মানুষ ফ্যানের নিচে বসবে সবার গায়ে বাতাস লাগবে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর ওলির দরবারে আল্লাহর একটা রহমতের বাতাস সব সময় বয়ে যায়। যখন ওলি আল্লাহর কুরবতে যায়, আল্লাহর সেই রহমতের বাতাস মুমিনের কলবের মধ্যে লাগে। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য শায়র বলেন খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা। আশা আছে না নাই? আল্লাহ পাওয়ার আশা আছে না নাই? নবী পাওয়ার আশা আছে না নাই? নবীকে দেখার আশা আছে না নাই? মওতের সময় মুস্তাফাকে দেখে কলমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আশা আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সবাই আমার সাথে বলেন খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার যার আমার খোদা ফাইবার যার আমার নবী ফাইবার যার এশকের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজবান্ডার সালাতুনিয়া। এই জন্য আল্লাহর ওলির দরকার আছে না নাই? আমরা ইসলাম পেয়েছি, আমরা ঈমান পেয়েছি, আমরা কলমা পেয়েছি, হেদায়েত দিয়েছেন কে? কিন্তু মাধ্যম হলো ওলি আল্লাহ, ঠিক কিনা? এখানে কোন পয়গম্বর আলাইহিস সালাম আসে নাই। সাহাবী আসার প্রমাণ থাকলেও তারা কিন্তু এখানে চিরস্থায়ী হয়ে বসবাস করে নাই। আমরা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, আমরা যাদের জবানে কলমা পড়েছি, আমরা যাদের কথা শুনে এক আল্লাহকে মেনেছি, যারা আমাদেরকে এক আল্লাহর মোহাব্বত অন্তরে ঢেলে দিয়েছেন, তারাই হলো ওলি আল্লাহ, ঠিক কিনা?
এই জন্য আমরা বলি আল্লাহ ছাড়ি না। কেন ছাড়ি না? আমাদের সমাজে এক ধরনের লোক আছে, আমাদেরকে বলে তোমার রহম আলী শাহ বড় নাকি আল্লাহ বড়? আমরা বলি আল্লাহ বড়। রহম আলী শাহ দিতে পারে নাকি আল্লাহ দিতে পারে? আমি বলি আল্লাহ দেয়। তাহলে আল্লাহ যেহেতু বড়, আল্লাহ যেহেতু দেয়, তাহলে রহম আলী শাহ দরবারে কেন তোমরা যাও? আল্লাহ যেহেতু বড়, বড়র কাছে না যাবা, ছোটর কাছে গিয়ে কি হবে? আমিও বলি ভাই তোমাকে একটা প্রশ্ন করতে চাই, উত্তর যদি দিতে পারো আমি তোমার কথাও মেনে নিব। কালকে থেকে হযরত রহম আলী শাহ দরবারেও আর যাব না। বললেন করো। আমি বললাম আচ্ছা বলেন তো অসুখ দেয় কে? বলে আল্লাহ। ভালো করে কে? জোরে বলেন না কে? কিন্তু আমরা কি আল্লাহর কাছে ঔষধের জন্য যাই নাকি ডাক্তারের কাছে? জোরে বলেন না কার কাছে? কিরে ভালো করবে আল্লাহ, কেন যাও তুমি ডাক্তারের কাছে? বললেন মনে হয় বুঝেন নাই হুজুর। আমি বলছি বুঝায়া বলো। বললেন ভালো করবে আল্লাহ, ডাক্তার হলো ওসিলা। আমিও বললাম ভাই ঝগড়া নাই, বিবাদ নাই, শত্রুতা নাই, আমি এই কথা বলতে চাই দিবে আল্লাহ। রহম আলী শাহ ওসিলা, দয়া করবেন আল্লাহ। আল্লাহর ওলি হলো ওসিলা। আমরা ওলির কাছে চাই না, আমরা আল্লাহর কাছে চাই। কেন চাই? আমার জবান না পাক, রহম আলী শাহর জবান পাক। আমার হাত না পাক, ওনার হাত পাক। আমার চোখ না পাক, ওনার চোখ পাক। আমার কলব না পাক, ওনার কলব পাক। এই জন্য আল্লাহর ওলির কদমে যায়। ও আল্লাহ আমি গুনাহগার, তোমার কাছে চাওয়ার মতো কোনো ক্ষমতা নাই, তোমাকে ডাকার মতো জবানের যোগ্যতাও নাই। আল্লাহ গুনাহ করতে 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 গুনার পূজা মাথার উপর এত ভারী, আল্লাহ চাওয়ার মতো যোগ্যতা নাই। কোন মুখ নিয়ে চাইবো? আল্লাহ তোমার ওলির কদমে আসছি, গুনাহগার হইতে পারি কিন্তু তোমার বন্ধুর কদমে আসছি। পাপী হইল তোমার বন্ধুর কদমে আসছি। আল্লাহ আমার দিকে না হলো তাকাইয়া, রহম আলী শাহর দিকে তাকাইয়া আল্লাহ আমার গুনাহকে মাফ করে দাও, আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমার ফরিয়াদকে কবুল করে নাও, আল্লাহ আমার আরজিকে কবুল করে নাও। আল্লাহ বলেন বান্দারে তোর ফরিয়াদ কখন আমি কবুল করতাম না? এত বড় নাফরমান তুই, যেহেতু আমার ওলির ওসিলা করেছিস আমি তোকে খালি হাতে যাইতে দেব না। সুবহানাল্লাহ বলে না? আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? দিয়েছেন কে? এই জন্য আমরাও বলি আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব। আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব। গৌসুল আজম আমি রহম আলী শাহ বলে বলে জীবনে কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। মুর্শিদ কেবলা বলে বলে জীবনে কাটাবো। আমি গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো। সালাত নিয়া তাহলে আল্লাহর ওলির দরবারে আমরা যাই, এটাকে বেদাত বলার কোন সুযোগ? জোরে বলেন না কোন সুযোগ? আমাদের অনেকে বলে নামাজ পড়লেই চলবে, রোজা রাখলেই চলবে, হজ করলেই চলবে, যাকাত দিলেই চলবে, কোনো ওলি আল্লাহর দরকার নাই, নামাজ রোজা হজ যাকাত করবা। আমি বলি 100 বার নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, তৌফিক হলে হজ আদায় করতে হবে, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাতও, ঠিক কি না? আমরা রোজা রাখি কি রাখি না? রোজা ফরজ করেছেন কে? কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা ফরজ করেছেন কে? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আমাদেরকে রমজানের রোজা দিয়েছেন যেইভাবে পূর্ববর্তী নবীর উম্মতদেরকে দিয়েছিলেন, যাতে আমরা মুত্তাকি হতে পারি, ঠিক কি না? এই জন্য আমরা রোজা রাখি, আমরা নামাজও পড়ি, আমরা রোজাও রাখি। আচ্ছা বলেন তো নামাজ পড়ি কার হুকুমে? রোজা রাখি কার হুকুমে? হজ করি কার হুকুমে? যাকাত দেই কার হুকুমে? আমরা বলি আল্লাহ দরবারেও যাই কার হুকুমে? ও মোনা
তুমি 4টা মানলা আরেকটা কেন মানলা না? আমরা নামাজ পড়ি, এটাও কোরআনের কথা, আকিমুস সালাত। আমরা রোজা রাখি, এটাও কোরআনের কথা, কুতিবা আলাইকুমুস সিয়াম। আমরা যাকাত দেই, এটাও কোরআনের কথা, ওয়া আতুজ যাকাত। আমরা হজ করি, এটাও কোরআনের কথা। তাইলে 4টা মানতে পারলা কোরআনের কথা, আরেকটা যে আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? এটা মোল্লার না আল্লাহর? তো তুমি আল্লাহর দেওয়া নামাজ মানলা, আল্লাহর দেওয়া রোজা মানলা, আল্লাহর দেওয়া হজ মানলা, আল্লাহর দেওয়া যাকাত মানলা। আল্লাহ যে বলল হযরত রহমান আলী শাহর মতো ওলি পাইলে ওয়া কুনু মা'আস সাদিকিন, তাদের কাছে যাও, সেটা কেন মানলা না? বুঝা যায় তুমি হলো আব্দুল খুয়াইশ। কি খুয়াইশ? আব্দুল খুয়াইশ। নিজের খুয়াইশ হইলে ঠিক আছে, আবার বে খুয়াইশ হইলে ঠিক না, এরকম আছে না নাই? এগুলাকে আমরা কি বলি? আব্দুল। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা নামাজও পড়ি, আমরা রোজাও রাখি, আমরা হজও করি, আমরা যাকাতও দেই, আমরা ওলি আল্লাহর দরবারেও যাই। এগুলা হুকুম কার? জোরে বলেন না কার? আল্লাহ হুকুম করেছে, এই জন্য আমরা যাইতে বাধ্য। আল্লাহ যদি বলতো তোমরা কখনো ওলির মাজারে যাইও না, আমরা কখনোই যাইতাম না। আল্লাহ যদি বলতো তোমরা ওসিলা ধরিও না, আমরা কখনো ওসিলা ধরতাম না। আল্লাহ যদি বলতো তোমরা কারো কাছে সাহায্য চাইও না, আমরা কারো কাছে চাইবো না। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমি আল্লাহকে পেতে হলে তোমরা ওসিলা ধরো। ওসিলা কেন ধরো? ওসিলা ছাড়া কোনো উপায় নাই। বললেন কেমন উপায় নাই? আচ্ছা বলেন তো সবকিছুর মালিক কে? জোরে বলেন না কে? আচ্ছা বলেন তো আমাদের দুই কাঁধে দুইজন ম্যানেজার আছে না নাই? নাম কি? কিরাবান কাতিবিন। বলেন না কিরাবান। এরা কি করে? কি লেখে? নেকিয়ার বদি। বলেন না নেকিয়ার বদি। এখন আচ্ছা বলেন তো নেকিয়ার বদি যে দুজন লেখে, আমার হিসাব কি আল্লাহর কাছে নাই? যার ম্যানেজার রাখে কে? যিনি হিসাব রাখতে পারে না তিনি কি রাখে? তো আল্লাহ কি হিসাব রাখতে পারে না? তো দুইজন কিরামান কাতিবিন কেন দিলেন? আল্লাহ বলেন এটা হলো আমি আল্লাহর সিস্টেম। সিস্টেম কার? হিসাব কার কাছে আছে? আল্লাহর কাছে আছে, কিন্তু সিস্টেম দিল কিরামান কাতিবিন। বলেন না কিরামান। এটা আপনাদের প্রত্যেকের কাঁধে কাঁধে আছে না নাই? আল্লাহর কাছে কিতাবের হিসাবগুলো দেয় কি দেয় না? দেয়। তার মানে কি আল্লাহর ক্ষমতা নাই? তারপরে এটা সিস্টেমটা দিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা বলেন তো মওত আমাদের প্রত্যেকের হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আচ্ছা বলেন তো দেখি মওতটা দিবেন কে? হায়াত দেয় কে? মওতের মালিক কে? এখন মওতের টাইমে কি আল্লাহ আসবে নাকি আজরাইল আসবে? কেন আজরাইল কেন আসবে? আল্লাহ কি মওত দিতে পারে না? পারে। তো আজরাইল কি বলে? আজরাইলের নাম হচ্ছে সিস্টেম। আজরাইলের নাম কি? সিস্টেমটা দিছে কে? অস্বীকার করা যাবে? জোরে বলেন না যাবে? সিস্টেমটা দিয়েছেন কে? কিরামান কাতিবিন দিয়েছেন কে? আজরাইল দিয়েছেন কে? আচ্ছা কবরে যখন যাব দুইজন ফেরেশতা আসবে। রাসূলে পাক বলছেন ওমর তুমি যখন ইন্তেকাল করবা তোমার কবরে মালাকানে দুইজন ফেরেশতা আসবে, যাদের চুলগুলা পায়ের নিচ পর্যন্ত, চেহারা হবে ভয়ঙ্কর, দাঁতগুলা হবে সিংহের মতো, চোখগুলা হবে নীল নীল, যারা কথা বললে মনে হয় বিজলি পড়তেছে, অর্থাৎ মুনকির নকিরের কথা বলছে। তখন তুমি কি করবা? তখন হযরত ওমর কেঁদে দিলেন, কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা প্রশ্ন করতে চাই। রাসূল বললেন করো। ইয়া রাসূলুল্লাহ আমি যে কবরে যাব দুইজন ভয়ঙ্কর ফেরেশতা আসবে, যাদের চুল হবে হাঁটুর নিচে, চেহারা হবে ভয়ঙ্কর,
চোখ হবে নীল নীল, দাঁত হবে সিংহের মতো, কথা হবে বিজলির মতো। ইয়া রাসূলুল্লাহ একটু করে আমাকে বলেন না, আমি যে কবরে যাব, আমি এখন যে রাসূলের যে মুহাব্বত, রাসূল যে আমার সঙ্গে আছে, ইয়া রাসূলুল্লাহ আমি কবরে গেলে আপনার সেই মুহাব্বত কি আমি ওমরের সাথে থাকবে? রাসূল বললেন কেন থাকবে না? তখন হযরত ওমর তলোয়ার বের করলো। ইয়া রাসূলুল্লাহ আমি ওমরের কোনো চিন্তা নাই, যতক্ষণ রাসূল আমার সাথে আসে, যে আসবে আসুক, মোকাবেলা হয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ, ঠিক কি না? এখন দুইজন ফেরেশতা আসবে, প্রশ্ন করবে কয়টা? জোরে বলেন না। তিনটা। মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। কয়টা প্রশ্ন? পাস করলে পাস, না হলে সর্ব চলবে মোড়া মোড়া বাস। কি চলবে? বাস চলবে, ঠিক কি না? যেমন কর্ম তেমন ফল। আচ্ছা বলেন তো, আমি জান্নাতি না জাহান্নামী এটা আল্লাহ জানে না? আমি গুনাহগার না নেককার আল্লাহ জানে না? তো মুনকির নকিরের কি দরকার? আল্লাহ তো বলতে পারতো এটা জাহান্নামী, আগুন জ্বলুক, জ্বলতো। বলতে পারতো জান্নাতি, বেহেশত বানায়া দাও, বেহেশত হইতো। এখানে আবার মাঝখানে মিডিয়া কেন আসলো? মাধ্যম কেন আসলো? এখানে কবরের মধ্যে মুনকির নকির কেন আসলো? আল্লাহ বলেন বেশি মাতিস না, এটার নাম সিস্টেম। এটার নাম কি? এই সিস্টেমকে অস্বীকার করার কোনো সুযোগ, জোরে বলেন না, কোনো সুযোগ নাই। আচ্ছা বলেন তো, চার ফেরেশতার এক ফেরেশতা একটা সিংহা নিয়ে বসে আছে একটা ফু দেওয়ার জন্য। এখন ফু দেওয়ার দেরি পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআ, বিকট এক শব্দ হবে, যেই শব্দের মাধ্যমে সারা পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে। আবার তিনি ফু দিবেন, কিয়ামতের ময়দান কায়েম হবে। আচ্ছা বলেন তো, কিয়ামত দিবেন কে? আবার কিয়ামতের ময়দান বানাবেন কে? তো এখানে আবার ইসরাফিলের কি দরকার? এটার নাম সিস্টেম। জোরে বলেন, এটার নাম সিস্টেমটা দিছে কে? আরো জোরে বলেন না কে? কেউ কি ইসরাফিল আলাইহিস সালামকে অস্বীকার করতে পারবে? মুনকির নকিরকে অস্বীকার করতে পারবে? আজরাইল আলাইহিস সালামকে অস্বীকার করতে পারবে? কিরামান কাতিবিনকে অস্বীকার করতে পারবে? আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে একটা পাল্লা আছে না? পাল্লা নাম কি? মিজান। নাম কি? মিজান। এই মিজান যেটাকে আরবিতে বলে মিজান, বাংলায় বলে পাল্লা, ওটাতে মাপা হবে নেকি। আর কেন আমার নেকি কতটুকু আল্লাহ জানে না? বদি কতটুকু আল্লাহ জানে না? তো মিজান কি দরকার? কয় এটার নাম সিস্টেম। এটার নাম সিস্টেমটা দিয়েছেন কে? এটাকে অস্বীকার করার কোন সুযোগ। যেরকম আপনি যখন মওতের সময় হবে, আজরাইল নামের সিস্টেম দিয়েছেন আল্লাহ। আপনার যখন হিসাব নিকাশের বিষয় আসবে, কিরামান কাতিবিন সিস্টেম দিয়েছেন আল্লাহ। আপনি যখন কবরে যাবেন, মুনকির নকির সিস্টেম দিয়েছেন আল্লাহ। দুনিয়া ধ্বংস করার জন্য ইসরাফিল নামের সিস্টেম দিয়েছেন আল্লাহ। হিসাব কিতাবের জন্য মিজান নামের সিস্টেম দিয়েছেন আল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহকে পাওয়ার জন্য ওলি আল্লাহ নামের সিস্টেমও দিয়েছেন আমার আল্লাহ, ঠিক কিনা? তাহলে এই সিস্টেমকে অস্বীকার করার কোন সুযোগ আছে? জোরে বলেন না, কোন সুযোগ নাই। এই জন্য সুন্নিরা আল্লাহকেও ভুলে নাই, রাসূলকেও ভুলে নাই, ওলি আল্লাহকেও ভুলে নাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর ইতিআত করো। আতিউল্লাহ, এই জন্য আমরা তাওহীদের স্লোগান দিই। ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতিআত করো। এই জন্য আমরা নারে রিসালাত স্লোগান দিই। ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ওলি আল্লাহর হুকুম মানো। এই জন্য আমরা নারে গাউসিয়ারও স্লোগান দেই, ঠিক কিনা? এটা কোরআন সুন্নাহর বাইরে বলার কোন সুযোগ, জোরে বলেন না, কোন সুযোগ। এই জন্য আমরা সুন্নিরা বলি মদিনার গোলামি আমায়, ও হযরত কেবলা মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে, ও বাবা জান কেবলা মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা
না সোনা চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা ভাঙা তকদীর জোড়া লাগাই ও রহমালি সাহা ভাঙা তকদীর জোড়া লাগাই দেখ ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দেখ ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দেখ সালাতুনিয়া। তাহলে আল্লাহর ওলিকে মানতে হবে, এই সিস্টেমের বাইরে যাওয়ার কোনো সুযোগ, কিন্তু তারপরেও আমাদের ডাইরেক্ট পার্টিরা মানতে চায় না। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আচ্ছা, আমি যতক্ষণ কথাবার্তা বলতেছি এগুলো কি কোরআন হাদিসের বাইরে? এগুলা কি কোরআন হাদিসের বিপরীত? আমরা যা বলছি সুন্নিরা যা বলে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে? আমরা ওলি আল্লাহর কুরবত, ওলি আল্লাহর নিসবত, ওলি আল্লাহর সোহবত আমরা ছাড়ি না। যেই রকম আলেম হতে গেলে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে, ডাক্তার হতে গেলে মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে চুয়েট বুয়েটে ভর্তি হওয়া লাগে, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহকে পেতে গেলে ওলি আল্লাহর কদমে যাওয়া লাগে। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? কারণ কি? কারণ কি? আল্লাহর ওলিদের এত শান কেন, এত মান কেন? আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা কার? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ বলেন, খবরদার খবরদার, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তোমরা তাদের সাথে বিয়াদবি করিও না। বিয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আখিরাতেও কোনো ভয় নাই। ওরে আমার রহম আলী সার পাগল, শোনো শোনো, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, বনি ইসরাইল যুগের একজন ডাকাত যে কিনা 100টা মার্ডার করেছিল। কয়শো? জোরে বলেন না, কয়শো? 100 মার্ডার করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলির উসিলায় তাকে ক্ষমা করেছিলেন। কেমন জানেন? প্রথমে তিনি খুন করেছিল 99, যখন 99টা মার্ডার করলো, একদিনে তো আর করে নাই, যেহেতু ডাকাত ছিল। ডাকাতের কাজ হলো সম্পদ লুণ্ঠন করা, আর যদি সম্পদ লুণ্ঠন করতে গিয়ে তেড়া বেড়া হয়, সঙ্গে সঙ্গে মার্ডার করে 99টা মার্ডার করলো। বয়সও হয়ে গেল, মনে মনে ভয় আসলো, মরা তো লাগবে, আমি যাইয়া মাওলাকে কি জবাব দিব? ওই মুহূর্তের মধ্যে একজন ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তির কাছে গেলেন, একজন আলেমের কাছে গেলেন, তবে তিনি সুন্নি নয়, অর্থাৎ ওইপন্থী। তাদের কাছে যাইয়া বললেন, ও আলেম, আপনার কাছে একটা ফতোয়া জানতে চাই। বললেন, কি ফতোয়া? বললেন, একজন ব্যক্তি জীবনের 99টা খুন করেছে, এখন কি তার মুক্তির কোনো উপায় আছে? তখন ওই আলেম হচ্ছে ডাইরেক্ট পার্টি, তিনি বললেন, না না, তোর তো ওই ব্যক্তির কোনো মুক্তির উপায় নাই, 99টা খুন করেছে, বেলা সব ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ওই ডাকাতের অন্তরটা বলল, ও মুরব্বি, আবার একটু চিন্তা করে বলেন, এখন কি সে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? কয়, কি সুযোগ? কবরে যাওয়ার দেরি। হান্দিস্তার ভিতরে যেরকম আদা রসুন দুকা হয়, তারও সেই রকম দোকানি দেওয়া হবে। ওই ডাকাত মনে মনে বলল, ও 99টা খুন করেছি, এমনও জাহান্নামী, অমনও জাহান্নামী, হেই মিয়ারে পালার মধ্যে নিয়া নেই, হেই মিয়ারও মাইরা নেই, অর্থাৎ 99 নম্বরে বল আউট হয়ে কোনো লাভ নাই, অন্তত সেঞ্চুরিটা পুরা করে যায়। বলেন না নাউজুবিল্লাহ। আগে গজিতে 99 হতে বইন ফুত এনো জাহান্নামে যাইও, অনো যাইও, অন্তপক্ষ তুরু লইরে যায়, তুরু লই গেলাম তো হতবু 100 তবু ল এত তলবা দেখ খুব মারকি দে হটুর মোটামুটি যে ফাড়া বলি দে দে এলে করি মারকি দে, একবার এক গেড়ি একবারে খল্লা ডল্লা তো কি করি বলি
নামে ফেলে এখনই তো দশ আইট অস্ত্র না জমাদি ট্রেডিং তো আর জমানো দিতে সালাই দিয়ে বুড়ো বয়স হতো হয়তো বাঁদর বুড়ো হইলো কি করে গাছ বা ইবে তো ডাহাই ইতে কি সারিব না এখন কেঙ্গ জুয়া 100টা খুন করলো কিন্তু ঘরে গিয়ে মন্দির কি লাগতেছে না ভালো লাগতেছে না ঘরে যাইয়া চিন্তা করেন আমি তো হায় হায় মারা যাব আমি আল্লাহর দরবারে কোন মুখ নিয়ে যাব কিভাবে যাব আমি কিভাবে মাওলারে আমার মুখটা দেখাবো আবার সকালবেলা যখন হলো আল্লামা গাজী শেরে বাংলার মতো একজন আল্লাহওয়ালা আলেমের কাছে গেল সুবহানাল্লাহ বলেন যায়া বললেন হুজুর কিছু মনে না করলে একটা মাসালা জানতে চাই বললেন মাসালা কি বলো কোন ব্যক্তি যদি 100টা মার্ডার করে ওই ব্যক্তির বাঁচার কোনো উপায় আছে কিনা মুক্তির কোনো রাস্তা আছে কিনা উনি অনেকক্ষণ চিন্তা করলেন শরীয়তের দিক দিয়ে তো কোনো রাস্তা দেখা যায় না তখন ওই আলেম বললেন আমার পক্ষে সম্ভব নয় একটা কাজ করো রহম আলী শাহর মতো অমুক জায়গায় একজন আল্লাহর ওলি আছে গৌসুল আজম মাইজবান্ডারির মতো অমুক জায়গায় একজন আল্লাহর ওলি আছে আল্লামা হারবাঙ্গিরি রাহমাতুল্লাহ আলাইহির মতো অমুক জায়গায় একজন আল্লাহর ওলি আছে চরণজীবী রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন আল্লাহর ওলি আছে অমুক কারিয়া শহর সেখানে চলে যাও ওই আল্লাহর ওলির কাছে যাইয়া ওনার হাতে হাত রাইখা বায়াতের মাধ্যমে যদি তওবা করো হয়তোবা ওনার খাতিরে ওনার হাতের খাতিরে ওনার ইজ্জতের খাতিরে ওই ওলির দিকে তাকাইয়া আল্লাহ তোমাকে maaf করে দিতে পারে সুবহানাল্লাহ বলেন না বলতে আমি মাওলানার দ্বারা তোমাকে মাপ নেওয়ায় দেওয়া সম্ভব কিন্তু আল্লাহর ওলির দ্বারা ইবে তুমি একখানা বর্ষায় সিরেন মাইছি মনের মধ্যে একখানা আশায় সিরেন মাইছি দেখাইতে 100 কোন কইল মাপ পাইতো সামনে না স্যার মাপ করার মালিক কে জোরে বলেন না কে মাফ করতে পারে কে আচ্ছা আপনারাও এখানে যারা আছেন আমাদের গুনাহ আছে না নাই মাফ করার মালিক কে আল্লাহর ওলি যদি সাক্ষী হয়ে যায় আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না এজন্য শায়রে বলেন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চির ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন সালাতুনিয়া মাফ করার মালিক কে এটা বুখারী শরীফের হাদিস বনি ইসরাইল যুগের এক আল্লাহর ওলির ঘটনা ওই ডাকাত কি করলেন ঘরে গেলেন পরের দিন ফজরের নামাজটা শেষ করে গোসল গাসল করে সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি সাদা টুপি লাগাইয়া আল্লাহর ওলির দরবারে গাট্টি বুসকা নিয়ে বের হয়ে গেছে পথের মধ্যে রওনা দিলেন আল্লাহর ওলির দরবারে যায় কার দরবারে যায় আল্লাহর ওলির দরবারে যায় যাওয়া জায়েজ আছে না নাই জোরে বলেন না আছে না নাই আল্লাহর ওলির দরবারে গেলে নিয়ামত পাওয়া যায় কি যায় না এইজন্য আমরা যারা সুন্নি আল্লাহর ওলির দরবার ছাড়ি না ঠিক কি না কারণ গৌসুল আজম মাইজবান্ডারি তিনি কার বন্ধু জোরে বলেন না আবার তেনারা কোন সাধারণ ব্যক্তি নয় তেনারা হচ্ছেন আওলাদে রাসূল বলেন আওলাদে আল্লাহর ওলিরাও কিন্তু সিলসিলার দিক দিয়ে আওলাদে রাসূল বলতে বেলায়েতের উত্তরাধিকারী হয়েছেন রহম আলী শাহ মুস্তাফার বেলায়েত পেয়েছেন চরণদ্বীপ রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাফার বেলায়েত পেয়েছেন হারবাঙ্গিরি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাফার বেলায়েত পেয়েছেন যতগুলো আল্লাহর ওলি আছেন সবাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলের বেলায়েত পেয়েছেন ঠিক কি না জোরে বলেন না ঠিক কি না এইজন্য শায়ের বলেন গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা রহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা রহমান বাবা মাওলানা
1400 বছর আগে ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে ছিলেন সোনার খুদার নূরে রাসূল আল্লাহ হরে নূরে রাসূল আহমদুল্লাহ খুদার নূরে রাসূল আল্লাহ নূরে রাসূল আহমদুল্লাহ মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা অন্ধগণের নাই জানা 1400 বছর আগে ছিলেন সোনার না 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা রহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা সালাতুনিয়া উনি আলেম কি বললেন আমি মাফ করাইতে পারবো না কিন্তু মুখ জায়গায় একজন আল্লাহর ওলি আছে রহম আলী শাহ আছে তার কাছে যাও তার কাছে গিয়ে যদি উনি তোমার জন্য হাত তুলে দেয় আল্লাহ কি করে দিতে পারে মাফ করে দিতে ইবো দেরি না করে বেন্নে ফজরত গোসল গাসল করি সুন্দর করে টুপি টুপি পরি আল্লাহর ওলির দরবারে আদব আছে না নাই প্রত্যেক ওলির দরবারে আদব লাগবে এই যে দিক দিয়ে যান রহম আলী শাহ তিনি কি তাকায়া থাকেন এখানে যদি আপনি সিগারেট টানতে টানতে ওনার মাজারের সামনে দিয়ে যান এটা কি আদব না বেয়াদব এটা আদব হতে পারে অন্ততপক্ষে যখন যাবেন এইদিকে তাকাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওলি আল্লাহ বলে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ বলে অন্ততপক্ষে না পারলে ওলি না মানলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে হলো একটা কি দিয়ে যাবেন সালাম দিয়ে যাবেন তো সালাম দিলে কি পয়সা লাগে আবার সালাম দিলে রিটার্ন তিনি উত্তর দেয় কি দেয় না সাধারণ কবরবাসীও দেয় ওলি আল্লাহ তবে ওলি আল্লাহরা নাফরমান নয় আমাদের মতো তারা যখন উত্তর দেয় সাথে আল্লাহর কাছ থেকে খুঁজে দয়াও দেয় সুবহানাল্লাহ বলবেন না আজকে যিনি ওরস করতেছেন তিনি বললেন হুজুর আমার তেমন কিছু নাই বিদেশ করেছি এখন কুয়েত না কাতার কোথায় বললেন আছে যার ঘরে গেলাম বলতে আজকে 2টা বছর আমি আমার হযরত রহম আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির ওরস আমরা এলাকার কয়েকজনে মিলে 80-85 গ্রিজ আমি উদ্যোগ নিয়েছি আমার ভাই ব্রাদারকে নিয়ে করে যাচ্ছে আমার তেমন নাই কিন্তু একটা বিষয় বুঝলাম হযরত রহম আলী শাহর ফাতিহা যেই দিন থেকে চালু করলাম ওই দিন থেকে আমার ঘরে শুধু বরকত আর বরকত হুজুর 2 বছরের মধ্যে আমি 2 তলা বিল্ডিং বেঁধে ফেলেছি সুবহানাল্লাহ বলেন না তো ওলি আল্লাহর দরবারে গেলে কেউ ওলি আল্লাহ কারো নুন খায়া কারো নুন যে আপনি ওলি আল্লাহর খেদমতে যে খরচ করলেন এটা ওনারা বাকি রাখে ওলি আল্লাহরা কারো মুহতাজ নয় আমরা ওলি আল্লাহর মুহতাজ ঠিক কি না কিন্তু আমাদের এখানে বেদাতি ফাটি কতগুলো আছে না নাই আছে না নাই এই বেদাতি ফাটি মাজারে যাবেন না তারা মাজার ভাঙতেছে কি ভাঙতেছে আচ্ছা মাজার ভাঙা কি জায়েজ আছে আমাকে আমি বললাম যে ভাই মাজার কেন ভাঙলেন বলে ওখানে গাঁজা খায় মদ খায় এই জন্য ভেঙে দিয়েছি তা আমি বললাম কালকে যে আপনারা যে হারে বলৎকার করতেছেন এদের ফাটি কিন্তু উস্তাদ এগুলাতে পিএইচডি করছে বলৎকারে ছোট ছোট বাচ্চার সাথে যেই সব নোংরামি কাজ আমরা দেখতেছি ঘৃণায় লজ্জায় নিজেদের দিকে তাকালেও লজ্জা লাগে যে আমি আলেম হচ্ছি তার মুখে দাড়ি আছে তার মাথায় টুপি আছে পরনে পাঞ্জাবি আছে যে সব কাজ করতেছে এগুলাকে জুতা দিয়ে মারলেও জুতার সম্মান চলে যাবে ঠিক কি না জুতার সম্মানও চলে যাবে এরা বলৎকার করতেছে তো আমরা কালকে গিয়ে যদি মাদ্রাসাগুলো ভেঙে দেই এটা কি ভালো হবে যেটা যিনি অপরাধ করছেন আমরা তাকে কি করব শাস্তি দিব তবে নিজের হাতে নয় আইনের আওতায় কিসের আওতায় আইনের আওতায় আমরা শাস্তি দিব আইনের আওতায় আপনি যে গিয়ে মাজার ভাঙতেছেন এটা তো ভালো কাজ হইল না আগে আপনাদেরকে মানুষ জানতো ঈমান চোর আর নামাজ চোর কি চোর ঈমান চোর আর নামাজ চোর মাঝখানে আগে করতে তারা ঈমান চুরি নবী মেডিত তরি হ নবী মরা বলি হ এলে খানা খানা হইতো না হইতো আগে ছিল ঈমান চোর এরপরে বলে যে না তারাবির নামাজ 20 রাকাত না কয় রাকাত
কিশোর হইছে নামাজ চোর কিশোর কিছুদিন আগে দেখলাম হাই রে ওলির দরবারে এদিকে আগুন লাগাই দিতেছে ওইদিকে ডাকাইতের মতো চোরের মতো সেখান থেকে হান্ডি পাতিল ডেকচি গরু মহিষ ছাগল চাউলের বস্তা ফ্যান যা আছে একজন দেখতেছে পদনা নিয়ে দৌড়াইতে যাও দিবি কিউর পদনা দিবি হয়তো মসজিদুর পদনা লেজার করতে বাজি মানে মসজিদুর পদনা পর্যন্ত না সারা দে এত সরে ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না এই যে আল্লাহর ওলির মাজার ভাঙে আপনারা যে লুটতরাজ করলেন আপনারা তো নাম তুললেন চোরের খাতায় কিসের খাতায় এগুলা যারা করতেছে এগুলা কি ভালো না খারাপ জোরে বলেন না ভালো না খারাপ এই দিন দিন নয় আরো দিন আছে এক মাগে কিনো যায় আমরা আমাদেরকে বলে যে তোমরা কেন করতে লাগবে আর কই দি ইয়ে না আর হাম না আর আইতার সাইলেন্স সাইজ করি পারি কিন্তু এটা কখনো ইমানদারের কাজ নয় আল্লাহর ওলিদের কাজ হচ্ছে ভালোবাসা